কোথাও উদ্ধার হচ্ছে তাজা বোমা, আবার কোথাও গ্রেফতার হচ্ছে নব্য জেএমবি সহ বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের সক্রিয় জঙ্গি সদস্য। কিন্তু হঠাৎ করেই কেন আবার মাথাচাড়া দিয়ে উঠছে এই উগ্রবাদ? সর্বশেষ সাভার থেকে নব্য জেএমবি সদস্য মোহাম্মদ আরিফ ওরফে ইমরানকে গ্রেফতার করে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট বা এটিইউ। তাকে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তারকৃত আসামি আরিফুল ইসলাম ইমন তাকে গত 13 তারিখে 10 দিনের রিমান্ড চায়। বিজ্ঞ আদালতে পুলিশ যে প্রতিবেদন পাঠিয়েছিল সেটার উপরে শুনানি হয়েছে। শুনানিতে অন্তে বিজ্ঞ বিচারক তার 6 দিনের রিমান্ড মঞ্জুর করছেন। জিজ্ঞাসাবাদ শেষে নব্য জেএমবির এই সদস্যকে আদালতে হাজির করা হলে জানা যাবে উগ্রবাদের নেপথ্যের কারণ। একই সঙ্গে উন্মোচিত হবে এই নেটওয়ার্কে নতুন করে কারা জড়িয়ে পড়ছে এমন গুরুত্বপূর্ণ তথ্য। এখন এভাবে এই যে জনসম্মুখে চলাচলের রাস্তায় জঙ্গিরা আবার জঙ্গি উদ্বোধন হলো, জঙ্গি তো প্রায় বিলুপ্ত হয়ে গেছিল। এখন আবার এই কেন বা কী কারণে তারা আবার এইভাবে রাস্তার জনসম্মুখে আসছে। 6 দিনের রিমান্ড যেহেতু মঞ্জুর করছে পুলিশ, জিজ্ঞাসাবাদের পরে মূল ঘটনা কি সেটা উঠে আসবে আশা করি। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে আইন প্রয়োগকারী সংস্থা। ইতিমধ্যে সাভার থেকে আটক ইমরানকে করা মামলাটি অধিকতর তদন্তের জন্য এটিইউ এর কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে হ্যান্ডমেড টোটাল 14টা বোমা, বিভিন্ন ধরনের 14টা বোমা উদ্ধার করা হয়। এর মধ্যে পাইপ বোমাও ছিল, ছুরি সদৃশ বোমাও ছিল। এই সব মিলে 14টা বোমা উদ্ধার করা হয়। যেহেতু মামলাটা এখন আমার থানায় নেই, মামলাটা অন্য একটা সংস্থায় আছে, এটা আমাকে ডিটেলস জেনে বলতে হবে। হঠাৎ জঙ্গি তৎপরতা বৃদ্ধি একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে, অন্যদিকে সাধারণ নাগরিকদের মনে তৈরি করছে চরম আতঙ্ক।